সাধারণত বোঝানো হয়ে থাকে মানুষ হিসাবে মানুষের যে পাপ হয়ে যায় এই পাপগুলো যেন মানুষ ভবিষ্যতে না করে, নগদ পাপগুলো যেন মানুষ ছেড়ে যায়, এই জন্য ইসলাহি মাহফিলের আয়োজন করা হয়। আমি আপনাদের সামনে সূরা আনআম থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আনআমের 120 নম্বর আয়াত, সূরা আনআমের 151 নম্বর আয়াতের অংশ বিশেষ। এই দুটি আয়াত যদি সহজে বুঝেন, সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَذَرُوا ظَاهِرَ الْإِثْمِ وَبَاطِنَهُ, তোমরা প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। এখানে একটা আদেশ আর একটা নিষেধ। একটা হলো নগদ যে গুনাহগুলো তোমরা করো ছেড়ে দাও, আর নিষেধ হলো নতুন করে আর গুনার কাছে যেও না। তো একটা সংশোধনের বিষয় হলো আমরা যে গুনাহের মধ্যে আছি গুনাহগুলা ছেড়ে দেওয়া। নতুন করে আল্লাহর উপদেশ হলো, এই শোনো, নতুন করে গুনার কাছে যাবা। আল্লাহ আমাদের সকলকে নগদ পাপগুলা বর্জন করে নতুন করে পাপের কাছে যেন না যাই, আল্লাহ তৌফিক দান করুন। পাপের একটা আরবি বা নাফরমানির আরবি হলো মাসিয়া। পাপের অনেকগুলো আরবি আছে, ফাসাদ, হুবুল, মাসিয়া, এগুলো সব পাপের অর্থ। মাসিয়া মানে নাফরমানি করা, এটার বহু বচন মাসি, গুনাহ করা, নাফরমানি করা। গুনাহ বা পাপ এটা মানুষ বারবার করতে করতে ঈমানি যে একটা নূর থাকে তার এই ঈমানি নূরটা নিভে যায়। পাপ বারংবার করতে থাকলে ঈমানি নূর নিভে যায়, তখন ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজগুলো ভালো লাগে, কিন্তু ভালো কাজগুলো ভালো লাগে তখন যখন ঈমানি নূর নিভে যায়। আপনার মধ্যে যখন ঈমানের নূর থাকবে, আলো থাকবে, তখন দেখবেন সব ভালো কাজগুলো আপনার করতে বেশি ভালো লাগে, খারাপ কাজগুলোর কাছে যাইতে খারাপ লাগে। আর যখন আপনার মধ্যে ঈমানি নূর থাকবে না, তখন দেখবেন খারাপ কাজগুলোই বেশি ভালো লাগে, আর ভালো কাজগুলোর প্রতি অনীহা তৈরি হয়, করবো না, এরকম। এই জন্য পাপ, মাসিয়া, গুনাহ মৌলিক ভাবে দুই প্রকার। এক নম্বর তারকুল মা'মুর, দুই নম্বর ফি'লুল মাহজুর। এক নম্বর তারকুল মা'মুর, আল্লাহর আদেশগুলা পরিত্যাগ করা গুনাহ। দুই নম্বর ফি'লুল মাহজুর, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। একটা হলো তারকুল মা'মুর, আল্লাহ যা আদেশ করেছেন এটা ছেড়ে দেওয়া গুনাহ। আরেকটা হলো ওয়াফিউল মাহজুর, দুই নাম্বার, আল্লাহ যা নিষেধ করেছেন এই নিষেধগুলা করা গুনাহ। আদেশগুলা ছাড়া গুনাহ, নিষেধগুলা করা গুনাহ। তাহলে গুনাহ পাপ মৌলিকভাবে দুই প্রকার, সুন্দরভাবে মনে রাখবেন। আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া, দুই নাম্বার আল্লাহর নিষেধগুলা করা। তাহলে আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া গুনাহ, আল্লাহর নিষেধগুলা করা গুনাহ। এগুলো গুনাহ বা পাপ মৌলিকভাবে দুই প্রকার। মনোযোগ দিয়ে শুনে থাকলে মনে থাকবে আপনাদের। দ্বিতীয় প্রকারটা হলো আল্লাহর নিষেধগুলা করা, এটা গুনাহ। আল্লাহর নিষেধ এগুলাও পাপ।